হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে পুজোর আরও একটা মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি। আজ এই মেকআপ লুকটা সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ হতে চলেছে। আর আমি এই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি, যেগুলো ফলো করলে তোমরাও আমার মতো এরকম একটা ফ্ললেস ওয়াটারপ্রুফ বেস মেকআপ পেতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রতিবারের মতো আজও আমি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে একটা টোনার অ্যাপ্লাই করে রেখেছিলাম। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করছি বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার, অল স্কিন টাইপের জন্য খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে। নেক্সট প্রাইমারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। এই হাইলাইটিং প্রাইমারটা স্কিনের ওপেন পোর্সগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করতে হেল্প করে, তার সাথে সাথে স্কিনে একটা হাইলাইটিং এফেক্টও দেয়। এটাকে তোমরা ময়শ্চারাইজারের পরে অ্যাজ এ প্রাইমার হিসেবেও ইউজ করতে পারো, আদারওয়াইজ ফাউন্ডেশনের সাথে মিক্স করেও অ্যাপ্লাই করতে পারো। এটা স্কিনে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে, আর তার সাথে সাথে মেকআপ বেসটাকে খুব ভালোভাবে বসতেও হেল্প করে। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করব কালার কারেক্টার। তার জন্য আমি ক্রাইলানের ডার্মা প্যালেট থেকে D30 শেডটা নিয়েছি। এটা একটা অরেঞ্জ কালার কারেক্টার। এই অরেঞ্জ কালার কারেক্টারটা আমি আমার আন্ডার আই এরিয়া, মাউথ এরিয়াতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। আর এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আজ আমি যে প্রোডাক্টগুলি ইউজ করব সেগুলো তোমরা প্রত্যেকটা 500 রুপিসের মধ্যে পেয়ে যাবে। আর আজ যেহেতু আমি একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করব, সেই জন্য আমি এখানে ক্রাইলানের প্রোডাক্ট ইউজ করছি। আর এই প্রোডাক্টগুলো দিয়ে ব্রাইডাল মেকআপও করা হয়, তো তোমরা বুঝতেই পারছো যে এই প্রোডাক্টগুলো কতটা ভালো আর কতটা লং লাস্টিং হতে পারে। কালার কারেক্টারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে নেক্সট আমি এখানে ক্রাইলানের সুপ্রা কালার প্যালেট থেকে দুটো কনসিলার শেডকে একসাথে মিক্স করে ফেস, নেক আর কানেতে অ্যাপ্লাই করে নেব। একটার শেড নাম্বার হচ্ছে আইভারি আর একটার শেড নাম্বার হচ্ছে FS29। ভালোভাবে গলায়, মুখে আর কানেতে অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেলে এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তোমাদের এখন দেখে বেসটা অনেক লাইট মনে হতে পারে, কিন্তু এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এটা স্কিন টোনে চলে আসবে। ব্লেন্ডিংটা প্রপারলি একটু টাইম নিয়ে করলে বেসটাও খুব ফ্ললেস হয় আর অনেক বেশি লং লাস্টিংও হয় বেসটা। খুব ভালোভাবে প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করা হয়ে গেলে নেক্সট আমি ফেসে কনসিল আর কন্ট্যুর করে নেব। কনসিল করার জন্য আমি এখানে আইভারি শেডটা ইউজ করছি। আমার আন্ডার আই এরিয়া, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ, কিউপিড বো, চিন আর লিপসের কর্নার্সে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলিং শেডটা। আর কন্ট্যুরের জন্য ক্রাইলানের সুপ্রা কালার প্যালেট থেকে NG1 শেডটা নিয়ে হলোজ অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড আর নোজেতে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এই সমস্ত প্রোডাক্টগুলোকে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যাদের ফেস অনেক বেশি স্লিম তারা চাইলে এখানে কন্ট্যুরটা স্কিপ করে যেতে পারো, শুধুমাত্র কনসিলারটা লাগিয়ে ফেসটা হাইলাইট করে নিতে পারো। আর যাদের ফেস একটু ফ্যাটি আছে তারা অবশ্যই কন্ট্যুরটা করবে, তাতে ফেসে একটা শেপ আসে আর সেটা দেখতে খুব ভালো লাগে, না হলে ফেসটা বড্ড ফ্ল্যাট দেখতে লাগে। নেক্সট আমি এখানে স্টে কুইরকির এই রেড কালারের লিপস্টিকটা দিয়ে খুব হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করে নেব আমার অ্যাপেল অফ দি চিক্স, নোজ আর চিনেতে। এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি। এখন আমি তোমাদের সাথে প্রথমে যে ট্রিকটা শেয়ার করব বলেছিলাম সেই ট্রিকটা শেয়ার করব। সেটা হচ্ছে আমি এখানে একটা ওয়েট টিস্যুকে ড্রাই করে নিয়ে আমার মুখে ভালোভাবে প্রেস করব, যাতে যে এক্সট্রা প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোই টিস্যু পেপারেতে উঠে আসে। যখন আমরা মেকআপ করি অত্যধিক প্রোডাক্ট ইউজ করে, তখন কি হয়, সেই অত্যধিক প্রোডাক্টটা আমাদের ফেসেতে অবাঞ্ছিত হয়ে যায়, আর সেই জিনিসটার জন্যই মেকআপ উঠে যাওয়া, ক্রিজ লাইন পড়া ইত্যাদি সমস্যাগুলো হয়। তো এই টিস্যু ইউজ করে যদি আমরা প্রেস করে এক্সট্রা প্রোডাক্টটা উঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের বেসটা অনেক বেশি সময় ধরে ইনট্যাক্ট থাকে। নেক্সট আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ফেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি সেট করার জন্য এখানে ফরএভার 52 ব্যানানা পাউডার নিয়েছি। আন্ডার আই এরিয়া, মাউথ এরিয়াটাকে সবার আগে ভালোভাবে সেট করে নেব, যাতে ওখানে কোনো রকম ক্রিজ লাইন না পড়ে। তারপর আমি ফুল ফেসটাকে এই ব্যানানা পাউডারটা দিয়ে সেট করে নেব ভালোভাবে। নেক্সট একটা ব্রাশের সাহায্যে আমি কান আর গলাতেও অল্প পরিমাণে পাউডার দিয়ে সেট করে নেব। এরপর আমি ফুল মেকআপটাকে সেট করার জন্য এখানে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার ইউজ করেছি। এরপর আমি ফুল ফেসেতে আবারও পাউডার কন্ট্যুর করে নেব।
হলোস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড আর নোজাতে হালকা করে একটু কন্ট্যুর করে নেব। এখানে আমি পাউডার কন্ট্যুর আর ব্লাশ অ্যাপ্লাই করার জন্য ইউজ করেছি হিলারি রোডার আইশ্যাডো প্যালেট, যে প্যালেটগুলো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। এই প্যালেট দুটো থাকলে তোমরা মাল্টিপারপাস কাজেতে ইউজ করতে পারবে। একটা ব্রাউন শেড নিয়ে আমি কন্ট্যুর করে নিয়েছি, আর একটা ডার্ক পিঙ্ক শেড নিয়ে এখানে আমি অ্যাপেল অফ দি চিক্স, নোজ আর চিনেতে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। ফুল বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে আই মেকআপের দিকে যাব। তার জন্য প্রথমেই আমি যেটা করব সেটা হলো আইব্রোটাকে আমি ভালোভাবে ড্র করে নেব। তার জন্য আমি এখানে হিলারি রোডার প্যালেট থেকেই ডার্ক ব্রাউন শেডটা নিয়েছি। এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব, আর একটা পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে আইব্রোটা কম্ব করে নেব, যাতে প্রোডাক্টটা সমস্ত জায়গায় সমানভাবে ব্লেন্ড হয়ে যায়। নেক্সট আমি একইভাবে সেকেন্ড ব্রাউটাও কমপ্লিট করে নেব। এরপর আই মেকআপের জন্য এখানে হিলারি রোডার আইশ্যাডো প্যালেট থেকেই মেরুন শেডটা নিয়ে আমি চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 বার এই কালারটা আমি অ্যাপ্লাই করে ভালো করে বিল্ড আপ করে নেব। তারপর আমি ক্রিস লাইন এবং আইলিডেতে ভালোভাবে এই কালারটাকে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। এরপর ওই একই প্যালেট থেকে একটা হোয়াইট আইশ্যাডো নিয়ে আমি আঙুলের সাহায্যে চোখের ইনার কর্নার থেকে মিডল অফ দ্য আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে নেব, এবং আগের যে মেরুন কালারের আইশ্যাডোটা রয়েছে সেটাকে হালকা করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব, যাতে দুটো আইশ্যাডোর মিডিলে কোনো রকম হার্শ লাইন না থাকে। নেক্সট একটা শিমারি গোল্ডেন শেড নিয়ে আইলিডের মিডিলে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি অ্যাপ্লাই করব আইলাইনার। তার জন্য আমি এখানে সুইস বিউটির আইলাইনার নিয়েছি। এটা দিয়ে আমি একটা উইং লাইনার ড্র করে নেব। আজকের আই মেকআপটা আমি খুব সিম্পল অ্যান্ড সোবার রাখার চেষ্টা করেছি, যাতে দিনের বেলাতেও তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। আজকের এই ফুল ভিডিওটার স্পিডটা শুরু থেকে শেষ অবধি আমি একটু ফাস্ট রেখেছি, না হলে এই ভিডিওর লেন্থটা অনেক বেশি বড় হয়ে যেত আর তোমরা দেখতে দেখতেও খুব বোর ফিল করতে। তো সেই জন্য আমি স্পিডটাকে একটু ফাস্ট রেখেছি, যাতে তোমরা বোর না হও। এখানে আমি অলরেডি লাইনার ড্র করে ফেলেছি, আর আমি ইনার কর্নারের পোর্শনটা একটু পয়েন্টেড রাখবো, যাতে আই মেকআপটা আর একটু বেশি অ্যাট্রাকটিভ দেখতে হয়। সেমভাবে আমি অন্য চোখেও লাইনারটা অ্যাপ্লাই করে নেব। এরপর আমি অ্যাপ্লাই করব এনওয়াইবির ব্ল্যাক কাজলটা আমি লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। এখানে হিলারি রোডার আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউন শেডটাকে নিয়েছি। লোয়ার ল্যাশ লাইনে আমি হালকা করে কাজলের সাথে এই আইশ্যাডোটাকে ব্লেন্ড আউট করে নেব। নেক্সট আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির সিল্কি মুস হাইলাইটার। এটাকে আমি আমার চিকবোন, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ, চিন এবং কিউপিড বোতে অ্যাপ্লাই করে নেব হালকা করে। নেক্সট আমি চোখের ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করার জন্য এটাকে অ্যাপ্লাই করে নেব। তোমরা যদি সকালে এই মেকআপ লুকটা ক্রিয়েট করো তাহলে অবশ্যই হাইলাইটারটা খুবই অল্প করে লাগাতে পারো, আদারওয়াইজ এটাকে স্কিপ করতে পারো। আজকের এই মেকআপ লুকটা তোমরা অষ্টমীর সকালে বা দশমীতে মাকে বরণ করার সময় ক্রিয়েট করতে পারো। নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকের জন্য আমি এখানে স্টে কুইকের এই রেড লিপস্টিকটা নিয়েছি। এটার শেড নাম্বারটা হচ্ছে গোল্ড ডিগার 5। এটাকে আমি লিপসে অ্যাপ্লাই করে নেব। এটা ভীষণই সুন্দর একটা রেড শেড, তোমরা এটা একবার ট্রাই করতে পারো। এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট মাস্কারাটা অ্যাপ্লাই করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য এখানে জুয়েলারি পরার পরে আমার হঠাৎ মনে পড়েছিল যে আমি মাস্কারা অ্যাপ্লাই করিনি। তো এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারার জন্য আমি এখানে এনওয়াইবির ভলিউমাইজিং মাস্কারা নিয়েছি। এটাকে আমি লোয়ার আর আপার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। যেহেতু আজকের এই মেকআপ লুকটা একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক আমি বলেছিলাম, তো সেই জন্য আমি তোমাদেরকে এখানে লাইভ টেস্ট করে দেখাবো যে আমার মেকআপটা আদৌ ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। এখানে আমি জলের বোতল আর বাটি নিয়ে চলে এসেছি। যতটা জল আমি নিয়েছিলাম প্রায় তার হাফ জল আমি ঢেলে দিয়েছি মুখেতে। তো তোমরা এখানে দেখো আমি একটা ড্রাই টিস্যু নিয়ে জলটাকে মুছছি, বাট একটুও মেকআপ কিন্তু উঠে যায়নি আমার ফেস থেকে, আর টিস্যু পেপারটাও টোটালি ক্লিন আছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং হয়েছে। এখানে আমি চোখও মুছছি, দেখো এখানে চোখ থেকে কোনো রকম আইশ্যাডো বা মাস্কারা কিচ্ছু উঠে আসেনি। টিস্যু পেপারটা কিন্তু সম্পূর্ণভাবে হোয়াইট আছে, কোনো রকম লিপস্টিক মেকআপ কোনো কিছুই উঠে আসেনি। আর তোমরা যদি এরকম একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই এই টেকনিকটা ফলো করো। আশা করি তোমাদের মেকআপটাও অনেক লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হবে। আর আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে হিট করে দিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি, বাই বাই।